মাত্র 40 টাকায় পুলিশের চাকরি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আপনি যদি এসএসসি পাস করে থাকেন এবং আপনার বয়স যদি 18 থেকে 20 বছরের মধ্যে হয় তাহলে কিন্তু আপনি পুলিশে চাকরি করতে পারবেন। তো আবেদন কিন্তু অলরেডি 19 তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং আবেদন করা যাবে ফেব্রুয়ারি মাসের 7 তারিখ পর্যন্ত। তো এখানে কিভাবে আবেদন করবেন এবং কবে পরীক্ষা হবে, কোথায় পরীক্ষা হবে বিস্তারিত A to Z দেখিয়ে দিব আজকের ভিডিওতে। তো এরকম আরও রেগুলার চাকরির আপডেট পেতে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন তারা কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। তো লেটস চেক ইট আউট। ওকে, তো পুলিশের কনস্টেবল পদে হচ্ছে গিয়ে আবেদন করার জন্য আপনি চলে যাবেন গুগল ক্রোমে। তো আপনি যদি মোবাইল দিয়ে আবেদন করেন তাহলে সেম একই প্রসেস। তো আমি কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো আপনি গুগল ক্রোমে গিয়ে সার্চ করে গিয়ে লিখবেন police.teletalk.com.bd, তারপর এন্টার। ওকে, তো তারপর এরকম ইন্টারফেস দেখতে পারবেন। তো আমি এই লিঙ্কটা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে সেখানে ক্লিক করে আপনি সরাসরি এই লিঙ্কে চলে আসতে পারবেন। ওকে, তো প্রথমে সবার উপরে দেখতে পাবেন ট্রেনি রিক্রুট কনস্টেবল, এই যে টিআরসি। তো আপনি এখানে ক্লিক করবেন। ওকে, তো ক্লিক করার পর এখানে দেখতে পাবেন সার্কুলার অফ টিআরসি। আপনি প্রথমে হচ্ছে গিয়ে এটাতে ক্লিক করে হচ্ছে গিয়ে আপনি সার্কুলারটা দেখে নেবেন। ওকে, তো এখানে দেখতেই পাচ্ছেন আবেদন কিন্তু 19শে জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে, আর আবেদন করা যাবে হচ্ছে গিয়ে ফেব্রুয়ারি মাসের 7 তারিখ পর্যন্ত। ওকে, তো এখানে আপনি যে যোগ্যতাগুলো দেখতে পারবেন যে আপনার বয়স হতে হবে 18 থেকে 20 বছরের মধ্যে। ওকে, আর আপনাকে এসএসসি পাস করতে হবে এবং আপনার পয়েন্ট থাকতে হবে সর্বনিম্ন 2.50। ওকে, আর আপনার হাইট থাকতে হবে ছেলেদের ক্ষেত্রে পাসপোর্ট 6 ইঞ্চি আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে কি পাসপোর্ট 4 ইঞ্চি। ওকে, আর বুকের মাপে যে এখানে দেওয়া আছে। ওকে, আর হচ্ছে কি 40 টাকা পেমেন্ট করতে হবে। তো কিভাবে পেমেন্ট করবে এটা আমি দেখিয়ে দিব একটু পরেই। আর আপনার কি কি কাগজপত্র লাগবে, এই যে এখানে প্রয়োজনীয় কাগজপত্র এখানে সব বলে তারা সুন্দরভাবে লিখে দিয়েছে, তো এগুলো আপনারা পরে নেবেন। ওকে, আর আপনার পরীক্ষা হবে হচ্ছে গিয়ে এই যে এখানে জেলার নামগুলো দেখতে পাচ্ছেন। সাপোজ এখানে দেখতে পাচ্ছেন মাদারীপুর, মানে মাদারীপুর জেলার প্রার্থীদের হচ্ছে গিয়ে শারীরিক মাপ নেবে 16 থেকে 18 ফেব্রুয়ারি। আপনাকে এসএমএস দিয়ে তারা জানিয়ে দিবে। আর লিখিত পরীক্ষা হবে 6 মার্চ, আর মৌখিক পরীক্ষা মানে ভাইবা যেটাকে বলে এটা হচ্ছে গিয়ে 13 মার্চ। এটা হচ্ছে গিয়ে এই জেলাগুলোর জন্য প্রযোজ্য। এখানে আপনি আপনার জেলাগুলো দেখতে পারবেন, আর এই যে ডান সাইডে আপনি তারিখগুলো দেখতে পাবেন যে কবে পরীক্ষা হবে। ওকে, তো এগুলো আপনারা দেখে নেবেন। ওকে, তো আমি সরাসরি অ্যাপ্লাই চলে যাচ্ছি। তো অ্যাপ্লাই করার জন্য এখানে লাস্টে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন ফর্ম। তো এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম অপশনে ক্লিক করবেন। ওকে, তারপর এখান থেকে যে ট্রেনি রিক্রুট কনস্টেবল, তো আপনি এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন। ওকে, মানে সিলেক্ট করবেন, তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। ওকে, তো নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটা ফর্ম চলে আসবে। তো এই ফর্মটা হচ্ছে গিয়ে খুব সুন্দরভাবে তো এবং নির্ভুলভাবে হচ্ছে গিয়ে আপনাকে ফিল আপ করতে হবে। ওকে, একটা ইনফরমেশনে যাতে ভুল না হয় সেদিকে খুব খেয়াল রাখবেন। ওকে, তো আমি ফর্মটা ফিল আপ করে নিচ্ছি। এটা একদম ইজি, এটা আপনারা নিজেরাই পারবেন। ওকে, প্রথমে অ্যাপ্লিকেন্টস নেম, তারপর হচ্ছে গিয়ে ফাদার্স নেম। ওকে, তারপর মাদার্স নেম, তারপর এখান থেকে আপনার ডেট অফ বার্থটা হচ্ছে গিয়ে সিলেক্ট করে দিবেন। ওকে, তারপর ছেলে হলে মেল, মেয়ে হলে ফিমেল। ওকে, তারপর এখান থেকে আপনার ধর্মটা সিলেক্ট করে দিবেন, তারপর রক্তের গ্রুপ। ওকে, তারপর কোটা যদি থাকে আপনার এখানে হচ্ছে গিয়ে এখানে যে চিলড্রেন অফ ফ্রিডম ফাইটার, মানে আপনি যদি মুক্তিযোদ্ধার ছেলে হয়ে থাকেন অথবা গ্র্যান্ড চিলড্রেন মানে মুক্তিযোদ্ধার নাতি হয়ে থাকেন, তারপর পুলিশ কোটা আছে, তারপর এখানে আনসার কোটা আছে। তো এরকম কোটা যদি থাকে মানে আপনার পরিবারের সদস্যরা, তাহলে হচ্ছে গিয়ে এখান থেকে আপনি কোটা সিলেক্ট করে দেবেন। আর যদি কোনো কোটা না থাকে তাহলে এখানে জেনারেল এই অপশনটা সিলেক্ট করে দেবেন। ওকে, তারপর হচ্ছে গিয়ে হাইট, সাপোজ আমি হচ্ছে গিয়ে পাসপোর্ট 6 ইঞ্চি, তো আমি পাসপোর্ট 6 ইঞ্চি দিয়ে দিলাম। ওকে, তারপর ওয়েট এখান থেকে আপনার ওজনটা সিলেক্ট করে দিবেন। ওকে, তারপর বুকের মাপ নর্মাল কত, সাপোজ আমার নর্মাল হচ্ছে কি 32, আবার এক্সপ্যান্ড করলে হচ্ছে কি 34। ওকে, তারপর বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, আপনার জন্ম নিবন্ধন কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন। ওকে, আর যদি জন্ম নিবন্ধন কার্ড না থাকে তাহলে হচ্ছে কি এখান থেকে আপনি আপনার এনআইডি নাম্বারটা দিয়ে দিবেন। মানে আপনার হয় জন্ম নিবন্ধন কার্ড অথবা এনআইডি কার্ড, দুইটার যে কোনো একটা কিন্তু দিতেই হবে মাস্ট। ওকে, তো আমি এনআইডি নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওকে, তারপর এখান থেকে ম্যারিটাল স্ট্যাটাস, তো অবশ্যই সিঙ্গেল। তারপর হচ্ছে কি প্রেজেন্ট অ্যাড্রেস, মানে বর্তমানে আপনি যেখানে থাকেন সেই অ্যাড্রেসটা এখান থেকে দিয়ে দিবেন। ওকে, তো আমি দিয়ে দিচ্ছি। তো বর্তমানে এখানে কেয়ার অফ মানে যার তত্ত্বাবধানে থাকেন তার নামটা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার বাবার নামটাই দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে কি পার্মানেন্ট অ্যাড্রেস মানে স্থায়ী ঠিকানা, তো এখানে আপনি আপনার স্থায়ী ঠিকানা যেটা সেই ঠিকানাটা এখানে সিলেক্ট করে দিবেন। ওকে, যেহেতু আমি দিয়ে দিলাম। তারপর এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন যেটা অলওয়েজ খোলা থাকে। ওকে, তো এই কারণে এই নাম্বারে আপনাকে এসএমএস দিয়ে তারা জানিয়ে দিবে কবে আপনার পরীক্ষা। ওকে, তো আমি দিয়ে দিচ্ছি। ওকে, তো তারপর সেম নাম্বারটা এখানে আবার লিখে দিবেন। ওকে, তারপর হচ্ছে কি এখান থেকে এসএসসির ইনফরমেশনটা দিয়ে দিবেন। তো এসএসসি আপনার যদি মাদ্রাসা বোর্ড হয় তাহলে যে দাখিল দিয়ে দিবেন। তারপর এসএসসি বোর্ড। ওকে, এসএসসি রোল নম্বর, তারপর এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার। ওকে, তারপর এখান থেকে এসএসসির রেজাল্টটা দিয়ে দিবেন। তারপর এসএসসি গ্রুপ, তারপর এসএসসি পাসিং। তারপর এখান থেকে এইচএসসি, আপনি যদি এইচএসসি পাস করে থাকেন তাহলে এখান থেকে দিতে পারেন, আর না দিলেও প্রবলেম নেই। ওকে,
তারপর স্কিল, আপনার যদি এক্সট্রা কোনো স্কিল থাকে এখান থেকে, যেমন ড্রাইভিং আছে, তারপর হচ্ছে কি নার্সিং, কম্পিউটার লিটারেসি। আপনার যদি কম্পিউটার জানা থাকে তাহলে কম্পিউটার এক্সপিরিয়েন্স দিতে পারেন, ওকে। আর না দিলে প্রবলেম নেই। তারপর এখান থেকে একটা ভ্যালিডেশন কোড দেখতে পাবেন, এখানে যে লেখাটা থাকবে সেম হুবহু সেটাই এখানে বসিয়ে দিবেন, ওকে। তারপর এখান থেকে টিকমার্ক দিয়ে দিবেন। তারপর উপরে যে ইনফরমেশনগুলো আপনি দিলেন সেই ইনফরমেশনগুলো ভালো করে চেক করে নেবেন। তো সবকিছু যদি ঠিক থাকে তাহলে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন, ওকে। তো নেক্সট অপশনে ক্লিক করার পর একটু নিচে চলে যাবেন। তারপর এখানে থেকে দেখতে পারবেন ফটো, এখানে ফটো আপলোড করতে হবে যেটার সাইজ হচ্ছে গিয়ে 300x300 পিক্সেলের, ওকে। তো আমি আগে থেকেই সেই ফটোটা সাইজ করে রেখেছি। তো এখান থেকে চুজ ফাইলে ক্লিক করবেন, ওকে। তারপর আপনার ফটোটা সিলেক্ট করবেন, তারপর এখান থেকে ওপেন বাটনে ক্লিক করবেন। তো আপনার নিজের ছবিটারে কীভাবে 300x300 পিক্সেলে রিসাইজ করে নেবেন সেটা হচ্ছে গিয়ে আমার আরেকটা ভিডিও আমি দিয়ে দিয়েছি, সেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তাহলে ভিডিওটা দেখে নিতে পারেন। তাহলে আপনারাও 300x300 পিক্সেলে সাইজ করতে পারবেন আপনার মোবাইল দিয়ে, ওকে। তারপর এখানে আপনার সিগনেচার আপলোড করতে হবে যেটা সাইজ হচ্ছে কি 380 পিক্সেলের, ওকে। তো তারপর এইখান থেকে চুজ ফাইলে ক্লিক করবেন, তারপর সিগনেচারটা সিলেক্ট করে ওপেন, ওকে। তো আমাদের কিন্তু ফটো আর সিগনেচার আপলোড করা হয়ে গেছে। তারপর এখান থেকে টিক মার্ক দিয়ে তারপর এখান থেকে সাবমিট দ্য অ্যাপ্লিকেশন, ওকে। তো সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে এরকম আপনি অ্যাপ্লিকেন্টস কপিটা পেয়ে যাবেন, ওকে। তারপর নিচে চলে আসবেন, তারপর এখান থেকে ডাউনলোড দিস পেজ, ওকে। তো ডাউনলোড দিস পেজে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে, ওকে। তো এটাই হচ্ছে কি আপনার অ্যাপ্লিকেশন কপি। তো এখন হচ্ছে কি আপনাকে টেলিটক সিমের মাধ্যমে হচ্ছে কি 40 টাকা পেমেন্ট করতে হবে, ওকে। তো কিভাবে পেমেন্ট করবেন এটা কিন্তু এখানে তারা দিয়ে দিছে। আপনি আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন TRC বড় হাতে, তারপর স্পেস দিয়ে আপনাকে যে ইউজার আইডিটা দেওয়া হয়েছে, এই যে ইউজার আইডি, এই যে এটা, ওকে। তো এই ইউজার আইডি লিখে পাঠিয়ে দিবেন 16222 এই নাম্বারে, ওকে। তো তারপর হচ্ছে কি তারা একটা কোড নাম্বার দিবে, তো সেই কোড নাম্বারটা দিলে তারপর আপনি আবার মেসেজ টাইপ করবেন TRC, তারপরে স্পেস দিয়ে তারপর ইয়েস লিখবেন। তারপর তারা যে একটা পিন নাম্বার দিবে সেই পিন নাম্বারটা লিখে আবার পাঠিয়ে দিবেন 16222 এই নাম্বারে, ওকে। তো পাঠিয়ে দিলে তারা একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবে, এটা ভালো করে রেখে দিবেন। পরবর্তীতে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন, ওকে। তো কিভাবে পেমেন্ট করতে হয় সেটার ভিডিও কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে সেটা দেখে নিতে পারেন, ওকে। আই হোপ আপনারা পারবেন। আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে ভিডিওতে কমেন্ট করবেন, আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, ওকে। তো থ্যাংক ইউ।